নমস্কার, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি 2016 যে 30 নম্বরের সিটিপি এসেছিল তার মধ্যে 15 নম্বর সিটিপি আমরা আগের ক্লাসে কমপ্লিট করেছি। আজকে বাকি 15 নম্বরের প্রশ্ন বিস্তারিত আলোচনা করব। তাহলে সঙ্গে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। শুরু করা যাক প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলে? এ ডিউইকে, বি ফয়েবেলকে, সি মন্তেসরিকে, ডি রুশোকে। তাহলে আধুনিক শিক্ষার জনককে? আধুনিক শিক্ষার জনক হলো রুশো। কত নম্বর অপশান? অপশান নাম্বার ডি। আর এখানে ডিউই যে আছে না, ডিউইকে প্রগতিবাদী শিক্ষার জনক বলা হয়। ফয়েবেল কিন্ডারগার্টেন, মন্তেসরি পদ্ধতি করে। নেক্সট প্রশ্ন 2 নম্বর, বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেন? এ থার্স্টন, বি গার্ডনার, সি ক্যারল, ডি স্পিয়ারম্যান। তাহলে বুদ্ধির উপাদান তত্ত্ব কে প্রথম বিশ্লেষণ করে? ডি স্পিয়ারম্যান। নেক্সট প্রশ্ন 3 নম্বর, সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয় কারণ শিশুর এ জ্ঞান বৃদ্ধি হয়, বি কল্পনা বিকশিত হয়, সি কঠিন শব্দ আয়ত্ত হয়, ডি চরিত্র গঠন হয়। তাহলে সাহিত্য পাঠ শিশুর জন্য গুরুত্বপূর্ণ কেন? সাহিত্য পাঠ গুরুত্বপূর্ণ, কল্পনা বিকশিত হয়। তাহলে অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 4 নম্বর, শিশুদের মধ্যেও ব্যক্তি বৈষম্য দেখা দেয় কিসের কারণে? শিশুদের মধ্যে যে ব্যক্তি বৈষম্য আছে কিসের জন্য? এ শুধু বংশগতির কারণে, বি শুধু পরিবেশের কারণে, সি বড় হওয়ার কারণে, ডি প্রথম দুইয়ের সমন্বয়। শিশুদের মধ্যে যে এই যে বংশগতি দেখা যায়, এটা পরিবেশের কারণেও হয়, বংশগতির কারণেই হয়, দুটার কারণেই হয়। তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর, প্রথম দুইয়ের সমন্বয়। নেক্সট প্রশ্ন, বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ কি হতে পারে? বারবার যদি একই বানান ভুল করে তাহলে এর সম্ভাব্য কারণ কি হতে পারে? তাহলে অপশন দেখা যাক। অপশন এ শিখন অক্ষমতা, বি দৃষ্টির ক্ষীণতা, সি ভুল করার প্রবণতা, ডি কম বুদ্ধি। তাহলে বারবার ভুল করার সম্ভাব্য কারণ হতে পারে শিখন অক্ষমতা। অপশন নাম্বার এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 6 নম্বর, শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিক্ষণের ফলে এ শিক্ষার্থীরা স্বনির্ভর হয়, বি শিক্ষার্থীরা সকলেই সমান শেখে, সি শিক্ষার্থীদের প্রেরণা কমে যায়, ডি তাদের কাছে শিক্ষকের প্রয়োজন থাকে না। তাহলে সহযোগিতামূলক শিক্ষণের ফলে কি হয়? সহযোগিতামূলক শিক্ষণের ফলে শিক্ষার্থীরা স্বনির্ভর হয়। তাহলে সঠিক অপশন কত? অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন 7 নম্বর, কোনটি ঠিক? উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থীরা এ সব সময় শান্তশিষ্ট হয়, বি সর্বদাই অসাধারণ আচরণ করে, সি দ্রুত সমস্যা সমাধান করে, ডি দ্রুত যে কোনো কাজ সম্পূর্ণ করে। তাহলে উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থীরা কি? দ্রুত সমস্যা সমাধান করে। তাহলে অপশন নাম্বার সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 8 নম্বর, কিভাবে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করা যায়? এ তাদের কখনো শাসন না করে, বি ক্লাসে তাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে, সি কারো প্রতি পক্ষপাতিত্ব না করে, ডি উদ্বেগ না হওয়ার উপদেশ দিয়ে। তাহলে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করা যায় ক্লাসে তাদের পূর্ণ স্বাধীনতা দিয়ে। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 9 নম্বর, শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায়। এ পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ পরিচিতি, বি পরিবেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করে তোলা, সি বিভিন্ন বিষয়ের অন্তর্গত পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি পড়ানো, ডি পরিবেশবিদ্যা পড়ানো। তাহলে পরিবেশ সম্পর্কে শিক্ষাদানের উপায় কখন হবে? যখন প্রত্যক্ষভাবে পরিচিতি হবে। তাহলে অপশন নাম্বার এ
পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিতি, এটা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন নাম্বার 10 নম্বর। ভাইডস্কির মতানুযায়ী এ কৃষ্টি শিক্ষার ফল, বি কৃষ্টি শিক্ষার ঐতিহ্য, সি কৃষ্টি শিক্ষার একমাত্র নির্ণায়ক, ডি কৃষ্টি সহায়ক উপাদান। তাহলে ভাইডস্কির মতানুযায়ী কৃষ্টি কি? কৃষ্টি সহায়ক উপাদান। সঠিক উত্তর কি? সঠিক উত্তর অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন 11 নম্বর। শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় হলো এ মূল্যায়ন, বি খেলা, সি তার বাড়িতে যাওয়া, ডি পর্যবেক্ষণ। তাহলে কোনো একটা শিক্ষার্থীকে আমরা কিভাবে জানবো? পর্যবেক্ষণ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, পর্যবেক্ষণ। নেক্সট প্রশ্ন 12 নম্বর। একজন ছাত্রকে অপর একজন সহপাঠী বারবার বিরক্ত করলে কি করবেন? এ সহপাঠীকে শাস্তি দেবেন, বি আলাদা বসার ব্যবস্থা করবেন, সি সহপাঠীকে পরামর্শ করবেন, ডি অভিভাবককে ডেকে পাঠাবেন। সাইকোলজিতে কিন্তু শাস্তির কোনো জায়গা নেই। আলাদা বসালেও যাবে না, অভিভাবকদের ডেকেও পাঠানো যাবে না। তাহলে কি করতে হবে? সহপাঠীকে পরামর্শ করবেন। তাহলে এখানে 12 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর অপশন নাম্বার সি, সহপাঠীকে পরামর্শ করবেন। নেক্সট প্রশ্ন 13 নম্বর। শিক্ষক কিভাবে প্রতিভাসম্পন্ন ছাত্রছাত্রীকে চিহ্নিত করবেন? এ তাদের পরীক্ষার ফল দেখে, বি শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে, সি পারিবারিক তথ্য নিয়ে, ডি অন্য ছাত্রছাত্রীর সঙ্গে সম্পর্কের ভিত্তিতে। তাহলে প্রতিভাসম্পন্ন ছাত্রছাত্রীদের চিহ্নিত করা যায় কিভাবে? শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে। তাহলে 13 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 14 নম্বর। শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিক্ষকের সবচেয়ে ভালো উপায় কি? মানে শ্রেণীকক্ষে যে শৃঙ্খলা রাখবে সব থেকে ভালো উপায় কি? এ দলগত কার্যভার দেওয়া, বি শৃঙ্খলার প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তৃতা দেওয়া, সি প্রধান শিক্ষককে নালিশ করা, ডি করা শাস্তি দেওয়া। তাহলে একমাত্র দলগতভাবে কার্যভার দিলেই শ্রেণীর শৃঙ্খলা ভালো থাকবে। তাহলে এখানে সঠিক উত্তর 14 নম্বরে অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন 15 নম্বর। শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ হলো এ মুখস্থ ক্ষমতা কম, বি আত্মস্থ করতে চেষ্টা না করা, সি ঘন ঘন পরীক্ষা আয়োজন না থাকা, ডি শিক্ষককে অনুসরণ না করা। তাহলে শিক্ষার্থী ব্যর্থতার কারণ কি? আত্মস্থ করতে চেষ্টা না করা। সঠিক উত্তর কি? সঠিক উত্তর অপশন নাম্বার বি। এটাই ছিল সিডিপির প্রশ্ন। তাহলে 30টা প্রশ্ন 2টা ভিডিওর মধ্যে কমপ্লিট হয়ে গেল। এরপর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনারা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি করে নিন, অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি।